এই ছেলেটি যদি প্রভু আমার ওরসে পৃথিবীতে না পাঠাইতেন আমি বাবা হতে পারতাম না। তাইলে বাবা শব্দটির জন্ম দিয়েছে আমার সন্তান, সে বিধে আমার সন্তান কি আমার কাছে শ্রদ্ধা দেবে। তাহলে বায়াত বলতে কি বুঝি? মাওলা আলীকে বুঝি, ইমাম হাসান হোসাইনকে বুঝি, জয়নাল আবদিনকে বুঝি। তল চরণ রাঙ্গা চরণ অভয় চরণ হয়, যুগল চরণ আছে গুরুর চরণের বলিব বিষয়। শুধু আজকে এই পবিত্র দরবারের পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে গুরু শিষ্য। আবার এই ক্ষুদ্র চিন্তা চেতনায় আমি মনে করি শরিয়ত মারফত জীব পরম নারী পুরুষ নবী তত্ত্ব মিরাজ তত্ত্ব নবুয়ত বেলায়েত হায়াতুন নবী ও ফায়তুন নবী
যত পালা শরীয়ত মারফত যত পালা আছে, সবচেয়ে বড় পালা হচ্ছে গুরু এবং শিষ্য। কেন? জেনে মানুষ হয় জানোয়ার, আর মেনে হয় আল্লাহর আউলিয়া। জানাতে কোনো লাভ নেই যদি মানা না হয়। কে বাবা? আমি জানলাম আপনার বাবা আমার শ্রদ্ধার ব্যক্তি, জেনেছি, কিন্তু তাকে আমি কুনিশ করি নাই, তাকে শ্রদ্ধা করি নাই, সম্মান করি নাই, এ জানাতে আমার কোনো লাভ হবে না। তাহলে মানামানির একটি বিষয়। একটু আমার ভোকালটা বাবা আছে, ঠিক আছে, দয়াল ভরসা একটুখানি পরিষ্কার করে মহব্বত দিয়ে, ঠিক আছে। তো আজকের এই গানের পালা গুরু শিষ্য আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার অভিব্যক্তি। জীব পরম নারী পুরুষ নবুয়ত বেলায়েত শরীয়ত মারফত, এই পালার চেয়ে বড় পালা হলো আসার পালা এবং যাওয়ার পালা। আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের আসার পালা শেষ হয়ে গেছে, এখন অপেক্ষা আছি বিদায়ের পালা। আসলেই মানুষকে যেতে হবে। আসার পালা শেষ, যাওয়ার পালা আমাদের সামনে। তো শেষ ভালো যার সব ভালো তার। আমার বিদায়ী বেলা যদি ভালো হয়, আমার সমস্ত জীবনের কর্মই ভালো হয়ে যাবে। কি বলেন বাবাজিরা? তো আজকের গানের পালা আমার বাবাজিকে ধন্যবাদ না দিয়ে পারছি না, সামনাসামনি প্রশংসা করতে আমি শিখি নাই, কিন্তু আমি একটা বিষয়ে কৃপণতা করব না। এই ময়মনসিংহে যারা বর্তমান মোস্ট সিনিয়র পারসন, সম্মানিত ব্যক্তি বাউল শিল্পী আছেন, ছোট বড় বলি না, সবাই শিল্পী, আমার কাছে ছোট বড় নয়। আমার যে সন্তান আমি তাকে আমার চেয়ে বড় করে দেখি, এটা আমার দেখার বিষয়। কারণ আমি ভাবি এই ছেলেটি যদি প্রভু আমার ওরসে পৃথিবীতে না পাঠাইতেন আমি বাবা হতে পারতাম না। তাইলে বাবা শব্দটির জন্ম দিয়েছে আমার সন্তান, সে বিধে আমার সন্তান কি আমার কাছে শ্রদ্ধার ব্যক্তি। তো আমি জানি না বাবা তোমরা কীভাবে গান বাজনা করো, তো ময়মনসিংহের বহু গায়কের সাথে আমার গান হয়, নাম বলবো না। তুমি যে কাজটি করলে না সেই কাজটি তারা করে, ওটা বলতো গুরু শিষ্য গান হয় না। আস্তে এই গানটাকে আমরা একতরফা করে ফেলেছি। শুধু শিষ্য প্রশ্ন করবে, গুরু তার উত্তর দেবে, বিষয়টা উল্টা। শিক্ষক মহাশয় যদি শিক্ষক তিনি ছাত্রকে পড়ায়, এখন ছাত্র কি মাস্টারের পরীক্ষা দেয়? মাস্টার ছাত্রের পরীক্ষা দেয়? শিক্ষক ছাত্রের পরীক্ষা দেয়। এই প্রটোকল এবং প্রসিউর এটাকে আমরা একটু স্বার্থবাদী কিছু বাবুরা বানায় দিছি। খালি শিষ্যই প্রশ্ন করবো, গুরু আলী উত্তর দিবে। এই বিষয়টা উলট পালট। কিন্তু বিষয়টা হলো ছাত্র যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গুরুর মনোরঞ্জন করতে পারে, মাঝে মাঝে গুরু শিষ্যকে পরীক্ষা করতে পারে। তবে কাজটি করবো কি করবো না এটা আমার বিবেচনার বিষয়। আমি করলে করতেও পারি, নাও করতে পারি। কিন্তু তুমি যে কাজটি করেছো আমি তোমাকে ধন্যবাদ জানাই এই জন্য যে প্রথম তোমার প্রশ্নের যে প্রসঙ্গ এটা অত্যন্ত চমৎকার। ভক্তি শ্রদ্ধা নিবেদন করে তুমি মঞ্চে দাঁড়ালে, আমাকেই প্রশ্ন করলে বাজান আপনি জবাব দেবেন এই ভক্তি শব্দটি কি বাংলা না ইংরেজি, ফার্সি না উর্দু? এটা কোন ভাষা? ভক্তি কয় প্রকার, এবং আমি যে আপনাকে ভক্তি দিলাম এই ভক্তি দেওয়ার প্রকারটা কি? এবং মানুষে পায় সেজদা দেওয়া এক দল মানুষ এটাকে বেদাত, হারাম, বিভিন্ন ভাষায় তারা এটাকে কটূক্তি করে। আমি এই বিষয়ে হাদিস এবং কোরআনের আলোকে তার একটা সমাধান চাই, ব্যাখ্যা চাই। এই তো আপনাকে প্রশ্ন করেছে কি বাজান, কত সুন্দর নীরবতা আপনাদের। কিন্তু যারা বন্দনা সঙ্গীত শুরু হওয়ার পরে চলে গেছে, আমি আমার ইন্নাল্লাহ সাবিলা আমি সবুর দিয়ে তাকে ধৈর্য দিয়ে মোকাবেলা করেছি। তারা বাইরে যদি থাকেন তাদের জন্য একটা ধোলাই আমার কাছে আছে, তবে সেই ধোলাইটা আমি কাউকে বিষ খাওয়ায় মারতে শিখি নাই। আমি যদি কাউকে মারি তাকে দুধ খাওয়ায় মারি, আমি কাউকে বিষ খাওয়ায় হত্যা করতে শিখি নাই। আমি যদি কাউকে মারি আমার প্রেম দিয়ে, আমার ভালোবাসা, আমার অনুরাগ দিয়ে আমি তাকে দুগ্ধ পান করায় তাকে মারার চেষ্টা করব। এটা হেদায়েত আজকে আছে। আমি
আলিম চিশতি বাবা দরবারে এসেছি, আমি কয়েক বছর যাবত আসি। আজকে হেদায়েতটি আছে একটা সম্প্রদায়ের জন্য, তারা একটু সজাগ থাকবেন। আমার প্রেমের মাধ্যমে আমি তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব, তাদেরকে সচেতন করার চেষ্টা করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওরে কালাচাঁদানন্দ পুরে আপদ ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। আছে ছোট্ট বাউল গানের কথাই হচ্ছে মূল সারাংশ। যত ভালো খাবার হোক, ওই খাবারে যদি আপনার ভক্তি না জাগে, রুচি না জাগে, এই খাবার খেলে পেট খারাপ হবে না? তাইলে খাবারে যদি রুচি জাগে, ভক্তি থাকে, ওই খাবার খারাপ হইলেও পেট খারাপ হতে পারে না। তো আমার বাজান যে আমাকে ভক্তি করেছে, আমি মনে করেছি যে আমার নামে, আমাকে স্পর্শে, আমার ভালোবাসায়, আমার বাচনে ভঙ্গিতে তার কাছে রুচি জেগেছে, সে বিধায় তিনি আমাকে ভক্তি দিয়েছে। সে বিধায় এই ভক্তি কখনো পেট খারাপ করবে না, এতে মনেরও তুষ্টি হবে, পেটের উপকার হবে। এখান দিয়ে আগে বাউ করো। তবে আমার একটা দর্শন আছে, বাউল গান যে আমি করি, এটা 8-10টা গায়কের মতন একটু ভিন্নতা অবশ্যই আছে। একটু মেহেরবানি করে নিরাপত্তা পালন করবে। কালাচাঁদানন্দপুরে, কালাচাঁদানন্দপুরে আপনি ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। দুগ্ধে নদী শিখে দাও মৈথনের বিধি, প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি রে তুই, খেয়ে অমর হবি। গুরুত্তরে দুগ্ধের নদী ওরে শিখে দাও মৈথনের বিধি, প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি রে তুই, খেয়ে অমর হবি। সারা জনম নিত্য রসে সদাই ডুবে রবি, ভোলামন আরে ভোলামন, সারা জনম নিত্য রসে সদাই ডুবে রবি। ওজন মাত্র ভজন হলে, ওজন মাত্র ভজন হলে ভাগবন্ধকে অর্ধেক পাবি, ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। একটা মস্ত বড় কথা, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, অর্থ থাকলে যাকাত দিতে বলেছেন, তার চেয়ে অধিক থাকলে তাকে হজ পালন করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর বাক্য রক্ষা করা আমাদের জন্য ফরজ না, কিন্তু গুরুত্বের বিষয় আসবে, খুব গুরুত্ব দিয়ে কথাটি শুনতে হবে। ফরজ বাক্য তরফ না করা পর্যন্ত বাজান হবির কখনো বন্ধু হওয়া যায় না, বান্ধায় সীমাবদ্ধ থাকতে হয়, বান্দা কখনো বন্ধু হতে পারে না। আস্তে বৃদ্ধ বাবা সন্তানকে ডাকিয়া 10টা টাকা হাতে দিছে, পকেট থেকে বাহির করিয়া। পিতাই বলে, যারে যারে সন্তান বাজার থেকে আনতে হবে পান, আনতে হবে চুন সুপারি,
পিতাই বলছে বর্তমান 3 টাকার পান 2 টাকার সুপারি গেল 5 টাকা হইয়া, আর 2 টাকার আনতে হবে চুন সন্তানকে বলিল রাখিয়া। সন্তান এবার পিতার কাছে বলিতে লাগিল, তোমার 8 টাকার 60 টাকার সদাই হইয়া গেছে, আর 3টা টাকা দিয়া কি করিব আমায় তুমি বলো। পিতাই বলে, তোর জন্য 3টি টাকায় আমি দিলাম তরে দিয়া, যা মনে চাই তা বাজার থেকে কিনা খাস। পিতাই সন্তানকে বলছে ডাকিয়া, সন্তান টাকা হাতে নিয়া বাজারে কইরাছে গমন। পান বিক্রেতার কাছে সন্তান যে দিল দর্শন, পান কিনিল সুপারি কিনল চুন কিনিল, বাকি আছে 3টি টাকা তা গেছে বাকি রইয়া। এই 3 টাকা দিয়ে একটা হোটেলের মধ্যে গেছেন গো ঢুকিয়া। আপনাদের দেশে কি বলে? আমরা ঢাকার অঞ্চলে বলে ডাইলপুরি, আপনারা কি বলেন? ডালপুরি। ভাষার কোনো ব্যবধান নাই। আমার বাজানে যে গান গায় যে ভাষায়, আমার ভাষা ওর ভাষা বেশ কম নাই, সে বিধে আমার ভয়ও নাই। ওরটা যদি বোঝেন তাহলে আমারটাও বুঝবেন। তো মেছিয়ারকে জিজ্ঞাসা করে, ওই ডালপুরি একটার দাম কত, দাও নাই আমায় কইয়া। মেছিয়ার বলে 3 টাকা দাম, এই ডালপুরি দিলাম তোমায় কইয়া। সন্তান বলে, একটা পুরি দাও না রে আমার, সুন্দর ছোট্ট একটা প্লেটের মধ্যে একটা পুরি দিয়া। মেছিয়ার হাজির হইল টেবিলের কিনারা। ওই মুহূর্তে সন্তান তাকাইয়া দেখে শোকেসের ভিতরে সাদা সাদা রসগোল্লা মিষ্টি চিনির শিয়ার মধ্যে রয়েছে ডুবিয়া। ওই মিষ্টি দেখে ওই সন্তানের বাবার কথা গেছে মনে হইয়া। আমার বাবার মুখের দাঁত নাই, পান কাহাই ছিয়া দিয়া চূর্ণ বিচ্ছিন্ন করে পান খাইবা যা কত কষ্ট করিয়া। আমার বাবাই রসগোল্লা পছন্দ করে, ওই মেছিয়ার ওই রসগোল্লার দাম হইল কত? মেছিয়ার বলে, একটা রসগোল্লার দামে 3 টাকা। শোনই অভিরত। এই কথা শুনিয়া সন্তান ওই ডালপুরি দিছে ফিরাইয়া, বলে, কাগজের মধ্যে একটা মিষ্টি বাজান তুমি দাও না তুলিয়া। কাগজের মধ্যে সুন্দর করে পোটলা করে সন্তানের হাতে দিছে গতুরিয়া। পান সুপারি চুন লইয়া হাতে মিষ্টির একটা পোটলা নিয়া পিতার কাছে সন্তান গেছে গোচরিয়া। বাবাই বলে, এইটা পান, এইটা সুপারি, এইটা চুন, এই পোটলার ভিতরে কি? সন্তান বলে, ওরে বাবা, আমি তোমার কাছে যাব প্রকাশ্যে, তুমি আমায় 3টা টাকা খাইতে কইছিলা, নিয়েছিলাম ডাইলপুরি। ওই সুকেশের ভিতরে যখন মিষ্টি দেখলাম, তোমার কথা যায় মনে পড়ি। আমি ডাইলপুরি না খাইয়া তোমার জন্যই একটা মিষ্টি পোটলা করে পিতাই এনেছি তোমাকে খাওয়ার লাগিয়া। এই কথা শুনিয়া পিতা 2 চোখের পানি দিছে রে ছাড়িয়া। পিতার বাক্য রক্ষা করা সন্তানের জন্য ফরজ। সন্তান খায় নাই, বাবার জন্য সেই মিষ্টি নিয়ে গেছে। মিষ্টি হাতে নিয়ে পিতা তার 2 চোখের পানি ছেড়ে বলছেন, পুত্র, আমি তোকে পরের বাড়িতে কামলা দিয়ে খেটে তোকে উপার্জন করে বড় করেছি, আমি তোকে রিক্সা চালিয়ে খাওয়াইয়াছি, আমি তোকে দিন মজুরি কুলি কামারি করে উপার্জন করে বাদান তোকে লালন পালন করেছি। আমার সমস্ত জীবনের পরিশ্রম ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। তুই আমার পিতা না, তুই আমার বন্ধু। তাইলে বাজান, কিছু কিছু বিষয়ে ফরজ হুকুম যদি পিতার শ্রদ্ধা নিবেদনের জন্য নিবেদন কেউ করার মতো করতে পারে, সেই ফরজ হুকুম তরফ করলে বান্দার দেশে বন্ধুত্বে গণ্য হয়ে যায়। ত্যায্য করে বেধের বিধি, তোমার গুরুকে বানাইয়া নিধি।
এবার অনুমান সার নিরবধি বর্তমান কর দাবি বাজান বর্তমান কর দাবি ত্যায্য করে বেঁধে বিধি তোমার মুর্শিদকে বানাইয়া দিঘি অনুমান সার নিরবধি বর্তমান কর দাবি তারে বর্তমান কর দাবি যে পথের বিধি দেখিয়া ভজিবি হইলে নিজের কপাল নিজে খাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি বাজান যেভাবে তে গাইল গান শুনলেন বর্ষে মালে গান আমিও আপনাদের সাথে শুনিলাম সেইভাবে কীর্তন শুনলাম বর্তমান গানের প্রসঙ্গ নিয়া যাচ্ছি সবাই গান গাহিয়া নীরবতা পালন কইরা করিবেন শ্রব মনরে মনরে ভোলা আর কিরে তো স্বর্গ নরক যার যার মুর্শিদ হয় নরক নিবারক হংসের মতো কইরা পরক দিন ছেড়ে কিরি খাবি রে তুই দিন ছেড়ে কি খাবি আর কিরে তোর স্বর্গ নরক যার যার গুরু হয় নরক নিবারক হংসের মতো কইরা পরক দিন ছেড়ে কি খাবি রে তুই দিন ছেড়ে কি খাবি চান্দর বেশে বলে জল আগুনের খাটে যেদিন যাবি আমার জওয়ান আলে চান্দর বেশে বলে জল আগুনের ঘাটে যেদিন যাবি সেদিন সমনকে না দেখাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি ভক্তি শব্দটি কোন ভাষা জিজ্ঞাসা করে মরে এই ভক্তি কয় প্রকার কোন প্রকারের ভক্তি দেব কোন চরণের পরে সেজদা দেওয়া বলে হারাম এইটা কোরআন সুন্নাহ হাদিস মতে তার রয়েছে কি প্রমাণ জানা থাকলে জবাব দিবেন গুরু সভায় বর্তমান তিনি যেভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তাম নেই পরে সভায় যেভাবেতে জিজ্ঞেস করে সার সংক্ষিপ্ত বক্তব্য ভক্তি শব্দটি বাংলা নমস্তে হলো সংস্কৃত সেজদা হলো আরবি আর বাংলায় যদি বলি সহজ বাংলা আত্মনিবেদন কি আত্মনিবেদন চরণে হাত রেখলে বোঝাতিরই ভক্তি হয় না যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় আত্মাকে নিবেদন না করতে পারবে তো আমার বাজানে বলেছে কথা শুনলাম আসরে বসিয়া পবিত্র মক্কায় পবিত্র কাবা যেখানে হজ ব্রত পালন করে আমরা নামাজ পড়ি কেবলা নিয়ত করিয়া তবে বলবো 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 রে কথা বাজা আজকা কিছু বাকি রাখবো না
সত্য কথা বলতে গেলে আমার কোনো ভয় রবে না। কাবা, এই কাবার ইতিহাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবা ঘর সংস্কার করেছে। কাবা ঘরের ইতিহাস, যেখানে কাবা এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন বাইতুল মামুর মসজিদের প্রতিচ্ছবি নিয়ে বাবা আদম। আরব দেশে ধুলি জ্বরে সেই ঘরটি ধুলিবালির নিচে লুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পৃথিবীতে আসেন, আল্লাহর সেই আসমানি 5টি পাহাড়ের পাথর দিয়ে এই কাবা ঘরকে পুনরায় সংস্কার করেন। তুরসিনা তুরজিতা যৌদিহারা তুল্লা বাবা, এই 5টি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘরকে নির্মাণ করেন। আস্তে এইটাকে বলা হয় মেজাজি কাবা। হাকিকি কাবা কোরআনে বলেছেন, যে কথা আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলেছেন, যে কপালের কাবা তোমার মক্কা আর দিলের কাবা তোমার মদিনা। কপালের কাবা হচ্ছে মক্কা আর দিলের কাবা হচ্ছে মদিনা। যার দিলের মধ্যে নবীর মোহব্বত নাই, এই কাবা ঘরে মাথা ঠুকরে সে কখনো আল্লাহর বান্দা বন্ধু হতে পারে না। নবীর মোহব্বত যার অন্তরে আছে সে কাবার দেখা পেয়ে গেছে। কি বলবো রে বাজার, কথা এলো সমাচার, আপনারা বসিয়া কথা করিবেন বিচার, সবাই করিবেন বিচার। আমার আলিম বাজান, এখন এই এলাকার প্রসঙ্গে আসে। দূরবীন সবাই, এটা বেশি দূরে না, আমাদের কাছাকাছি তারা থাকে। আমরা যারা পীর মসজিদের পাইরবি করি তাদেরকে খুব একটা পছন্দ করে না, আছে না বাজান? আছে। তারা কারা? নবী আহলে বায়াত। আহলে বায়াত বলতে কি বুঝি? মাওলা আলীকে বুঝি, ইমাম হাসান হুসাইনকে বুঝি, জয়নাল আবদিনকে বুঝি, নাকি বাবা? এই 12 ইমাম 14 মাসুমকে আমরা বুঝি আহলে বায়াত। তো যারা এই পাকপান জাতনের ইমাম হাসান নবীর দৌহিত্রকে হত্যা করেছেন বিষ প্রয়োগের মাধ্যমে, যারা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন, তারা কি বাজার নামাজ বলে মুসলমান হইবনি? হবে? যারা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে তাড়াতাড়ি কাম শেষ কর, আসরের নামাজ কায়দা হয়ে যায়। হারে নামাজ রে, মানুষ হত্যা করে নবী দৌহিত্রকে হত্যা করে যারা নামাজ পড়েন, ওই নামাজে আল্লাহ কখনো খুশি হইতে পারে না। কারণ আল্লাহ নবী বলেছেন জান্নাতে সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। সর্দারকে হত্যা করে তুমি জান্নাতে ঢুকবা? মূলত আমরা সুফিবাদ লোকেরা এই জান্নাতও আমাদের প্রসঙ্গ না, দোজকও প্রসঙ্গ নয়, আমাদের প্রসঙ্গ আল্লামা ইকবাল বলেছেন, দিয়ে দাও তোমার সেই সওয়াব, সেই জান্নাত যাহার জন্য পৃথিবীর মানুষ ইবাদতে মশগুল, লোভে বশীভূত হয়ে। আমি চাই না সেই জান্নাত, আমাকে তুমি সেই জিনিস দান করো আমি যেন তোমার প্রেম রহস্যে ডুবা থাকতে পারি। আমরা সেই প্রেমে ডুবে থাকার লোক, আহলে বায়াতের লোক। আমরা নবীর প্রেমিক, আমরা আহলে বায়াতের প্রেমিক, পীর মসজিদের প্রেমিক। আমরা সেই প্রেম নিয়ে আমরা দোজকরে ভয় পাই না, জান্নাতেরও আশা করি না। এবার হাদিস কোরআন মতে তার কি রয়েছে প্রমাণ, জানা থাকলে জবাব দেবে গুরু সভায় বর্তমান। হাদিস দিয়া বাজানের এই কথাটাই আগে করব পরিষ্কার, আপনারা বসিয়া শুনবেন যতই আছেন জ্ঞানী শ্রোতা সভারই মাঝা। মিশকাত শরীফ একটি হাদিস, যাহা দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, মিশরের মাদ্রাসায়ও পড়ানো হয়, যাহা দিয়ে মুফতি মাওলানা হয়। যে কিতাবের প্রথম কিতাব হচ্ছে মিশকাত শরীফ, শেষ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এবার আসেন এই মিশকাত শরীফের 396 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 396। আল্লাহর একজন সাহাবী ছিল, রাত্রি গভীর কালে স্বপ্নে দেখিতে লাগলো আমার দয়াল নবীজি রে।
গভীর কালে স্বপ্ন দেখিল সাহাবী। কি স্বপন? আমার দয়াল নবীকে দেখিয়া তার সর্বঙ্গে সেজদা করতে লাগলো সাহাবী। অতি মহব্বত করিয়া সর্বঙ্গে সেজদা করতে লাগলো। স্বপ্ন যুগে এই কর্ম করিয়া স্বপ্ন যখন ভঙ্গ হলো, ঘুম তার গেল ভাঙ্গিয়া। সাথে সাথে মসজিদ নবমীর দিকে করেছে গমন। নবী আমার মসজিদ নবমীর বারান্দায় বসে আছে আসন করিয়া গ্রহণ। নবীর কাছে আস্তে আস্তে গেল গোচরিয়া, বলে নবী গো, আজ গভীর রজনীতে একটি স্বপ্ন আমি দেখেছি, আমি আপনার কাছে বলার জন্য এসেছি ছুটিয়া। বলে কি স্বপ্ন দেখেছ? রাত্র গভীর নিশির কালে আমি আপনাকে সপ্তযোগে কইরাছি দিদা। শোনেন শোনেন অকই আমার দিনের পয়গাম্বার, আপনার সর্বঙ্গে আমি সেজদা করেছি, আমি আপনাকে জানাই। আমার নবী বলছে স্বপ্ন দেখেছ, কল্পনাতে দেখেছ, বাস্তবে তুমি তা কর্ময়াম করো, তোমাকে শুধাই। স্বপ্ন তুমি যা করেছ বাস্তবে তুমি তা করে ফেলো। আমার দয়াল নবীর পবিত্র অঙ্গ ভক্ত লইছে ধরিয়া সর্বঙ্গে সেজদা করতে লাগলো, তুই চোখের পানি ছাড়িয়া। এখানে তার ব্যাখ্যা এলো, মোহাম্মদিনু, তুমি যে মানুষের কাছে পাও, যার কাছে পাও, তাকে তুমি সেজদা করতে পারো। তবে সেজদার প্রকার রুকু সেজদা, তাজিমি সেজদা, শুকুরি সেজদা। শুকুরি সেজদা আল্লাহর জন্য, রুকু সেজদা মকরম আবে যেটা করে নাই। আর তাজিমি সেজদা হচ্ছে সম্মানপূর্বক সেজদা। এটা ছাত্র তার মাস্টারকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, সন্তান তার পিতা মাতাকে করতে পারে, ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে। এটা কি ইনডাইরেক্ট রেখে গেলাম বাবা। এই প্রথম শক্ত যদি দেই, প্রথমে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা ঠিক না। যদি প্যারাসিটামলে জ্বর যায় তাহলে এইটা দিয়ে জ্বর তাড়ানোই বালা। আর যদি মনে করি যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন বা ক্যাপসুলের প্রয়োজন, এটা প্রয়োজন সাপেক্ষে ওটা দেওয়ার চেষ্টা করবো, ওইটার ব্যবস্থা আছে। এটা একটু ইনডাইরেক্ট বললাম, ডাইরেক্টার ব্যবস্থা। শীতল চরণ, রাঙ্গা চরণ, অভয় চরণ হয়, যুগল চরণ আছে গুরুর চরণের বলিব বিষয়। শীতল চরণে আশ্রয় নিলে তাপিতঙ্গ তার হইয়া যায় শীতল। গুরুর কাছে আছে বাজান, আছে প্রেমের কল, বাজান আছে প্রেমের কল। অভয় চরণে নিলে আশ্রয়, ভক্তের থাকবে না কোনো ভয়। জন্ম মৃত্যু এই জগতে তার হইয়া যাবে লয়। যুগল শব্দের অর্থ দুই, দুইটি চরণ গুরুজির আছে ব্যবহার। জানতে হবে সেই পদ্ধতি, জানতে হবে তাহার ব্যবহার, বা তাহার ব্যবহার। শ্রীচরণ, সুন্দর চরণ। শ্রী শব্দের অর্থ সুন্দর। আমি তোমাকে জানাই, বাজান গুরুর রঙ্গে রঙ্গিত হইতে চাইলে ওই শ্রীচরণে ভক্তি দেওয়া চাই। এই তো তোমার প্রথমবারে প্রশ্ন ছিল, আশা করি হইয়া গেল শেষ। এবার অপেক্ষাতে থাকবো ভক্তই আমার কি বলে বিশেষ। আজকে গান গুরু শিষ্য নয়, গুরু ভক্ত চলবে সবাই গান। আপনারা বসিয়া শুনবেন যত পীর মোর্শেদের আসে গান। ওরে কালা চাঁদানন্দপুরে, কালা চাঁদানন্দপুরে আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি, যদি ভজন পথে যাবি। আজকে
ফকিরি মারুফত, পীর ধরা, পীরকে সেজদা করা, ভক্তি করা। যদি পুনরায় আবার এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন আসে, সবগুলো বিষয়কে মসজিদে কিংবা আপনাদের দয়ায় দোয়ায় পরিষ্কার করার চেষ্টা করব। একটু অপেক্ষা ধারণ করতে হবে, কারণ আমাদেরকে সত্য উদ্ঘাটন করতে হবে, সত্যকে জানতে হবে। মানি বা না মানি এটা পরের কথা, কিন্তু আমাদেরকে দায়িত্ব, আমাদেরকে প্রতিষ্ঠিত সত্যকে করতেই হবে। যা হোক, এবার ছোট্ট করে একটি গান গেয়ে বসি গুরুতত্ত্ব থেকে, দেখি বাজান পরবর্তীতে কি বলেন। বাজার, আমি মূলত সাধারণ একজন মানুষ, এই কথাটা বলে নেই। আমি আসার পরে আমাকে বাজান অনেক বিশেষণ দিয়েছেন, আমার দুর্বিশা ভাইও দিয়েছেন। পৃথিবীতে পাপী হোক, নেকি হোক, ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, মূর্খ হোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হোক, আমি মানুষকে কখনো ছোট করে দেখতে শিখি নাই। আমি মনে করি প্রতিটি মানুষ আমার জন্য খোদা রাখার বাক্স। বাজান, এই বাক্সকে ভালোবাসতে বাসতে এই বাক্সের মালিককে যদি আমি কোনো মানুষের উসিলায় পেয়ে যাই, আমার এই ভবে আশা সার্থক হয়ে যাবে। এটা হচ্ছে আমার দর্শন। তো যা হোক, ছোট্ট করে একটি গান করি, তারপরে দেখা যাক কি হয়। হইরে খাঁটি মানুষ বুঝতে পারে মানুষে কি বেদনা, হইলে মানুষ চেনে মানুষ, নইলে মানুষ বাজান চেনা যায় না। হইলে মানুষ বাজান চেনা যায় না। হইলে মানুষ দেশেরা চেনা মানুষ চেনা যায় না তারে, থাকলে বেহু চেনা মানুষের সঙ্গ করলে তারে যাবে চেনা। চেনা মানুষ চেনা যায় না তারে, থাকলে বেহু চেনা মানুষের সঙ্গ করলে, আমার আলিম চিস্তি সঙ্গ করলে, আমার সুরেশ্বরী সঙ্গ করলে, ওই শাহজালাল বাবার সঙ্গ করলে তারে যাবে চেনা।
পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমের মূল্য হাজার। ওরে বাজানি পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমের মূল্য হাজার। সুধার সেই ভাসেই সেজন সুধা খায় না। ওরে দেখো বিষ পানি করেই আইনি সম্পদ সেই তো হলো জেলে শোনা। দেখো বিষ পানি করে আইনি সম্পদ সেই তো হলো জেলে সোনার বাজার সেই তো হলো জেলে সোনা। হইরে মানুষ চেনেই মানুষ নইরে মানুষ বাজার চেনা যায় না। হইরে মানুষ বলে মন্দে আমার এই ব্যবসায় বা জানলাম তাই তোমার বিছে আসা খেতে খেতে শুধু রই দিদে না। আমার অলিদ বাজান আমার নামে যদি চিঠি লেখে নাম লিখবে, ঠিকানা না দিলে চিঠি পাবো? ঠিকানাও দিতে পোস্টকোডও লিখতে হবে, স্ট্যাম্প দিলে চিঠি আমার কাছে যাবে। বাজান ইবাদত বন্দিগি করে কোনো লাভ হবে না যদি তোমার ঠিকানায় ভুল থাকে। এই ঠিকানাকে সাব্যস্ত করতে হলে আল্লাহর আহলে বায়াত পীর মুর্শিদে ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা আল্লাহ নবী দুনিয়াতে রাখে নাই। দেওয়ানি খবির বলে মন্দে আমার এই ব্যবসা লাভ নাই তোমার বিছে আশায় খেতে খেতে শুধু রই দিবে না। বলে দেখ না জীবন খাতায় সব বসায়া সল খেলেই রই দিবে না। হইলে